তার যে হাজবেন্ড আছে ভাই, তার হাজবেন্ড মারার জন্য সেই বাচ্চাটা বাড়ায় আসে যেভাবে। তো বন্ধুরা, একটা ইন্দোনেশিয়ান মুভি আছে, মুভিটার নাম হলো দি ডেভিলস ব্রাইড। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি কালকে রাতেই। তো মুভিটি কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 31 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা হরর ফিল্ম। যারা যারা ইন্দোনেশিয়ান মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে রিসা নামের একটা মেয়ে। তার বিয়ে হয়েছে বহুদিন হলো, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো একদিন সে হঠাৎ করে উল্টি করে। তখন তারা বুঝতে পারে যে রিসা প্রেগনেন্ট বলে। তারপর সে ডাক্তারের কাছে যায়, সোনোগ্রাফি করে, টেস্ট করে। করার পরে তারা বুঝতে পারে যে রিসা প্রেগনেন্ট না বলে। তারপর সে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তার পেটটা ফুলে আসে, ভিতর থেকে বাচ্চার আওয়াজ আসে। সেই বাচ্চাটা কার সেটা যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। মুভির রান টাইম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার ভিতরে মুভিটা খুব ভালোভাবে প্রেজেন্ট করছে আমাদের সামনে। এই মুভিটা যে আছে, এটা একটা হরর মুভি। ইন্দোনেশিয়া থেকে বানাইছে। ইন্দোনেশিয়ার আমি এর আগে অনেক হরর মুভি দেখছি, তাদের ভূতের মুভিগুলো অসাধারণ হয় ভাই। এই মুভিতে যে ডেভিলটা দেখানো হয়েছে ভাই, একদম ডেঞ্জার ভাই। ডেভিল আর এই মেয়েটার ভিতরে যে সম্পর্ক একটা দেখাইছে ভাই, খতরনাক ভাই। এরকম সম্পর্ক আমরা এর আগে কোনোদিন দেখি নাই, কোনো মুভিতেও দেখি নাই। যে বাচ্চাটা জন্মায় ভাই, ডেঞ্জার ভাই, সেই ভয়ানক ভাই। তার যে হাজবেন্ড আছে ভাই, তার হাজবেন্ড মারার জন্য সেই বাচ্চাটা বাড়ায় আসে যেভাবে, মানে খাড়া থেকে প্রেগনেন্ট বাচ্চাটা বাড়ায় আসে না, দেখলে তোমরা ভয় খেয়ে যাবে ভাই। এত ডেঞ্জার, খতরনাক এই ডেভিলটা যে দেখানো হয়েছে, এত ডেঞ্জার, দেখলে তোমরা ভয় খেয়ে ভাই। মুভিটা যে আছে, মুভির কাহিনীটা যে দেখাইছে, এরকম কাহিনী আমরা অলরেডি বহুত দেখছি ভাই। লাস্টে ক্লাইম্যাক্সে কি হয় না হয় সেগুলো আমরা অলরেডি জানে ফেলাইছি। তো ওরকম ভাবেই দেখাইছে, খালি কাহিনীটা অল্প অন্য ধরনের দেখাইছে। তাছাড়া নতুন কিছু নাই এই কাহিনীর ভিতরে। হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখো না। কারণ মুভিতে বহুত খারাপ খারাপ সিন আছে যেগুলো তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না। মুভির সিনেমাটোগ্রাফি খুবই ভালো, সিজিআই ইউজ করছে, যেটা মনস্টার বা ডেভিলসটাকে দেখানো হয়েছে, সেটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই, খুব ভয়ানক হয়েছে। তো সিনেমাটোগ্রাফি খুব ভালো, ডাইরেকশন ভালো আসলো, ভিজুয়াল গুলো খুব সুন্দর। আর হরর সিন গুলা কিন্তু অত একটা এফেক্ট করে না। একটা দুটা জায়গাতে আছে যেগুলা ভয় লাগে, তাছাড়া কোনো ভয় টয় নাই অত এই মুভির ভিতরে। তোমরা যদি মুভিটা দেখতে চাও, একলাই দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।